রিভিউ করছি। Progressive hydrolysis of protein. The steps of breakdown of protein to amino acid is called progressive hydrolysis of protein. প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, আমরা জানি সবাই প্রোটিনগুলো কি হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় ধাপে ধাপে। প্রোটিন সরাসরি অ্যামাইনো অ্যাসিডে এক ক্লাবে চলে আসবে না। প্রোটিন ফার্স্ট ডিভাইডেশন হবে প্রোটিয়ান্সে, মেটাপ্রোটিন, দেন প্রোটিয়েজ, দেন পেপটনস এন্ড দেন পেপটাইডস। Finally, it turned into amino acid. Okay, this is called the progressive hydrolysis of protein. Progressive, that is stepwise hydrolysis, that means breakdown of protein in presence of water. Okay, তাহলে the stepwise breakdown of protein to amino acid is called progressive hydrolysis of protein. বুঝতে কি আমাদের সমস্যা হচ্ছে? না স্যার। ওকে, তাহলে progressive hydrolysis, that is stepwise breakdown. Progressive hydrolysis, that means stepwise breakdown. Okay, the steps of breakdown of protein to amino acid is called progressive hydrolysis of protein. প্রোটিন হাইড্রোলাইসিস হওয়ার সময় আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? প্রোটিয়ান্স, দেন মেটাপ্রোটিন, দেন প্রোটিয়েজ, দেন পেপটনস, দেন পেপটাইড, and finally we get amino acid. And what is amino acid? Amino acid are a group of organic compounds containing two functional groups. Okay, it is a group of organic compounds. Amino acid are a group of organic compounds. Amino acids are a group of organic compounds containing two functional groups. Containing two functional groups. That is one amino acid and another is carboxylic acid group. আমরা এখানে একটু খেয়াল করলে দেখি যে স্ট্রাকচার আছে, দেখো H2N বা এটা NH2, এটাকে কিভাবে লেখা যায়? তাহলে NH2 হলো আমার অ্যামাইনো গ্রুপ আর COOH এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো অ্যামাইনো গ্রুপ এন্ড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সংযোগে যে অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয় তাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিডস। তো অ্যামাইনো অ্যাসিড হলো দ্য অর্গানিক সাবস্টেন্স, আর যখন আমরা বলি অ্যামাইনো অ্যাসিডস, এটা প্লুরাল, হ্যাঁ। অ্যামাইনো অ্যাসিডস আর এ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং টু ফাংশনাল গ্রুপস, containing two functional groups, amine group and carboxylic acid group. Amine group and carboxylic acid group. Okay. অথবা এটাকে অন্যভাবেও বলা যায়, amino acid are the monomer of protein containing both amine group and carboxylic acid group অথবা carboxyl group and act as organic acid. তাহলে আমরা সেকেন্ড আরেকটা সংজ্ঞা কি বলতে পারি? amino acid are the monomer of protein. তার মানে হলো প্রোটিনকে ব্রেকডাউন করলে, ব্রেকডাউনের ফলে মনোমার আর পলিমার আমরা সবাই জানি যে পলিমার থেকে মনোমার পাওয়া যায় আর মনোমার সংযুক্ত হয়ে পলিমার তৈরি করে। সো অ্যামাইনো অ্যাসিড আর দ্য মনোমার অফ প্রোটিন কন্টেনিং বোথ অ্যামাইন গ্রুপ এন্ড কার্বক্সিল গ্রুপ এন্ড ইট অ্যাক্ট অ্যাজ অ্যামাইনো অর্গানিক অ্যাসিড। ওকে, নেক্সট হলো more than 300 amino acids have been identified in nature. More than 300 amino acids are identified, but all body protein are constructed from a basic set of only 20 amino acid. Only 20 amino acid. ঠিক আছে, মানে 300 এর বেশি অ্যামাইনো অ্যাসিড ডিসকভার হলেও আমরা রিপিটেডলি ম্যাক্সিমাম লিভিং অ্যানিমেলে, লিভিং পার্টিকলসে, লিভিং সিস্টেমে 20 অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব কমনলি পাওয়া যায়। ওকে, which are specified by genetic code. যে 20 অ্যামাইনো অ্যাসিড গুলা কি specified by genetic code. Thus DNA coded amino acid are called primary amino acid. আর এগুলাকে আমরা প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড বলি। তাহলে প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড কোনটা? 20।
more than 300 amino acids are present in exist. More than 300 amino acids are exist, but only 20 primary amino acids are repeatedly present in most of the living system. ওকে, তাহলে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড 300 বেশি থাকলেও 20টা হলো প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড গুলা আমরা বিভিন্ন অ্যানিমেল বডিতে পেয়ে থাকি। তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা কি বললাম, একটা অ্যামাইন গ্রুপ থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে অথবা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে। এই গ্রুপগুলো হলো আলটিমেটলি ফাংশনাল গ্রুপ। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি ফাংশনাল গ্রুপ, COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, NH2 অ্যামাইনো গ্রুপ। তাহলে এগুলোকে আমরা বলছি ফাংশনাল গ্রুপ। তাহলে দুইটা ফাংশনাল গ্রুপ থাকবে অ্যামাইনো অ্যাসিডে, একটা হলো অ্যামাইন গ্রুপ যেটা পজিটিভলি চার্জ, আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH, এটা হলো নেগেটিভলি চার্জ। তাহলে অ্যামাইনো অ্যাসিড আমরা কাকে বলি? অ্যামাইনো অ্যাসিড হলো মনোমার অফ প্রোটিন কন্টেনিং বোথ অ্যামাইন গ্রুপ এন্ড কার্বক্সিলিক গ্রুপ and act as organic acid. More than 300 amino acids are present or exist or identified in nature, but all body protein are constructed from a basic set of only 20 amino acids, which are specified by genetic code. Thus, DNA coded amino acids are called primary amino acid. আর অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে আমরা কি বলবো, একটা সাইড চেইন থাকবে, সেটা হাইড্রোজেন হতে পারে, সেটা হলো মিথাইল গ্রুপ হতে পারে, সেটা বড় মিথাইল গ্রুপের সমন্বয়ে আরো আরো পার্টিকেলস এর সাথে সংযোগ হতে পারে, দিস ইজ সাইড চেইন। আর একটা আলফা হাইড্রোজেন থাকবে, একটা আলফা কার্বন থাকবে, যেটা সেন্ট্রাল কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। আর সেন্ট্রাল কার্বনের সাথে যে এটাকে আমরা বলি আলফা হাইড্রোজেন, আর এক পাশে একটা কন্টিনিউয়াস চেইন। এখানে আমরা 20 অ্যামাইনো অ্যাসিডের 3 লেটার অ্যাব্রিভিয়েশন এন্ড 1 লেটার সিম্বল শিখব এন্ড 1 লেটার সিম্বল। 3 লেটার অ্যাব্রিভিয়েশন এন্ড 1 লেটার সিম্বল। 3 লেটার অ্যাব্রিভিয়েশনটা কি? যেমন অ্যালানিন, হ্যাঁ, অ্যালানিনকে আমরা ALA এইভাবে এক্সপ্রেস করতে পারি। 3 লেটার দেখলে আমরা বুঝবো বায়োকেমিস্ট্রিতে যে ইটস ইন্ডিকেট অ্যালানিন, ALA অ্যালানিন। এন্ড 1 লেটার সিম্বলের ক্ষেত্রে আমরা সেটাকে A দিয়ে এক্সপ্রেস করি। A mean alanine in biochemistry or in protein in molecular biology. A mean alanine. It is a 1 letter symbol, and if we want to write the abbreviation of alanine, we should write ALA. Okay? আর্জিনিনের ক্ষেত্রে আমরা লিখি ARG 3 letter ARG, or 1 letter symbol এর ক্ষেত্রে আমরা লিখি R. অ্যাসপারাজিনের ক্ষেত্রে আমরা লিখি ASN অ্যাসপারাজিন। এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, ইউ শুড মেমোরাইজ ইট। অ্যাসপারাজিন কয়েকবার লিখলে অটোমেটিক্যালি দেখবা যেটার ভিতর থেকে হয়তো ফার্স্ট লেটার অথবা ফার্স্ট লেটারের পাশে দিয়ে একটা লেটার অথবা যেই লেটার উচ্চারণের সময় যে লেটারটার উপর ফ্রেশ দিতে হয়, প্রেসার করতে হয়, সেই লেটারটা দিয়ে আমাদের 3 লেটার অ্যাব্রিভিয়েশন দিতে হয়। তো আমরা অ্যাসপার্টিক অ্যাসিড ASP, অ্যাসপার্টিক অ্যাসিড দেখো ফার্স্ট 3 লেটার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারছি 3 লেটার অ্যাব্রিভিয়েশন। 1 লেটারের ক্ষেত্রে আমরা এটাকে বলছি D। ওকে, অ্যাসপার্টিক অ্যাসিড। তো এখানে D কেন বলা হয়েছে? ইট ইজ দ্য সায়েন্টিস্ট অ্যাব্রিভিয়েশন, ইট ইজ দ্য সায়েন্টিস্ট গিভেন নেম, সো উই শুড মেমোরাইজ বাই দিস নেম, উই শুড নট চেঞ্জ দ্য 1 লেটার সিম্বল অর 3 লেটার অ্যাব্রিভিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, সিস্টেইন হলো CYS, এবং C গ্লুটামিন GLN, গ্লুটামিন Q দ্বারা এক্সপ্রেস করা হয়, গ্লুটামিক অ্যাসিড GLU E দ্বারা এক্সপ্রেস করা হয় 1 লেটার সিম্বলে। 1 লেটার সিম্বল এন্ড 3 লেটার অ্যাব্রিভিয়েশন। ওকে, হিস্টিডিন HIS, it is the 3 letter abbreviation and 1 letter symbol is H. Isoleucine 3 letter abbreviation is কোথায় ইউজ করব? হ্যাঁ, এটা হলো আমরা যখন বায়োকেমিস্ট্রিতে বড় বড় মনে করো প্রোটিন দেখবো যে এই প্রোটিনটা কিভাবে ড্র করতে হবে। এখন প্রোটিন তো আমরা হলো ওই যে মানে 3D স্ট্রাকচার
ড্র করতে পারবো না, তাই না? যেমন আইকা দেখলে বোঝা যাবে যে এটা হলো অ্যালবুমিন, এটা গ্লোবুলিন, বোঝা যাবে না। তাহলে আমরা অ্যালবুমিন, গ্লোবুলিন অথবা স্পেসিফিক যে প্রোটিনগুলো আমাদের বডিতে আছে সেই প্রোটিনগুলো কিভাবে চিনবো? প্রোটিনগুলোর নিশ্চয়ই নাম আছে, প্রোটিনগুলোতে একটা সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড আছে। সেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স যখন আমরা লিখতে যাই, মনে করো আমি একটা প্রোটিন পেলাম, যে প্রোটিনে হলো এখানে কয়টা লেটার আছে, কয়টা প্রোটিনের নাম আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাই না? এখন আমি যদি এই 12টা অ্যামাইনো অ্যাসিডের নাম পাশাপাশি সংযুক্ত করে লিখতে থাকি, যেমন অ্যালানিন, ALANINE প্লাস, অথবা হাইপেন দিয়ে আমরা লিখতে পারি ARGININE আর্জিনিন, এখন তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক জায়গা লাগবে। তাহলে আমরা সেটাকে সিম্পল ওয়ান লেটার সিম্বলে যদি লিখি A-R-N-D-C, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। ARNDCQEGHILK, এটা দেখলেই আমি বুঝবো যে এটা হলো A মিন অ্যালানিন, R মিন আর্জিনিন, N মিন অ্যাসপারাজিন। আর অনেক সময় দেখা যায় যে ওয়ান লেটার সিম্বল না ব্যবহার করে 3 লেটার অ্যাব্রিভিয়েশনও ব্যবহার করা হয়, যেমন ALA হাইপেন ARG হাইপেন ASN। ওকে, এর মানে হলো অ্যালানিন হাইপেন আর্জিনিন হাইপেন অ্যাসপারাজিন হাইপেন অ্যাসপার্টিক অ্যাসিড। কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তার মানে হলো লেখা সংক্ষিপ্ত করার জন্য এবং ইজিলি মনে রাখার জন্য আমরা এইটা ব্যবহার করি। ওকে, এবং বিভিন্ন বইতে যখন তুমি স্টাডি করতে যাবা বিভিন্ন প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড আছে, তখন দেখবা যে ARNDCQEG এভাবে লিখে রাখছে যে ইট ইজ এ প্রোটিন। এই প্রোটিনে আমরা তাকাইলে বুঝতে পারবো যে এই প্রোটিনটা কি কি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে এই প্রোটিনের ভিতর। যেমন A মিন অ্যালানিন, R মিন আর্জিনিন, D মিন অ্যাসপার্টিক অ্যাসিড, C মিন সিস্টিন, Q মিন গ্লুটামিন, E মিন গ্লুটামিক অ্যাসিড, ওকে, G মিন গ্লাইসিন, S মিন হিস্টিডিন, I মিন আইসোলিউসিন, L মিন লিউসিন and K মিন লাইসিন। This is the one letter symbol. অথবা LYS mean lysine, LU mean leucine, ILU mean isoleucine, HIS that is histidine, GLY glycine, GLU glutamic acid, GLN glutamine, cysteine, CYH, ASP aspartic acid, ASN asparagine, ARG arginine, ALA alanine. This is the 3 letter abbreviation and 1 letter symbol of different primary amino acid. How many primary acid are present in molecular biology? Primary amino 300। acid কয়টা? জি 20, স্যার। খেয়াল থাকবে, 20 primary amino acid, 20 primary amino acid। আর more than 300 amino acid আছে, more than 300 amino acid আছে, কিন্তু primary amino acid কয়টা? 20। ওকে, 20 খেয়াল রাখতে হবে, 20 primary amino acid and more than 300 amino acid are existed in animal system। মিথায়োনিনকে MET অথবা M, ফিনাইলঅ্যালানিনকে PHE অথবা F, প্রোলিন PRO অথবা P in 1 letter symbol, serine SCR in 3 letter symbol, a 3 letter abbreviation, and S 1 letter symbol of serine। THR mean theronine and WTRP that mean tryptophan, and TYR mean tyrosine অথবা Y হলো 1 letter symbol, valine VAL or V is 1 letter symbol। তাহলে আমরা এটা অ্যালফাবেটিক্যালি সাজায়া এখানে লিখছি, তোমার মনের মতো করে তুমি মনে রাখার মতো করে গল্প বানায়া হলেও কবিতার মতো করে তুমি তোমার মতো করে বললেও ভুল হবে না। এখানে আমি যেটা করছি সেটা হলো অ্যালফাবেটিক্যালি কন্টিনিউ করছি, এ থেকে শুরু করে জেড, AZ, হ্যাঁ AZ ডিরেকশনে আমরা এটাকে সাজা, তারপর হলো 3 letter and 1 letter symbol এক্সপ্রেস করছি। তাহলে এটাকে আমরা একটু মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, তোমরা মনে রাখতে পারো যেমন হলো এই যেগুলো আছে যে টি ফার্স্ট লেটার দিয়ে যেগুলো আছে সেগুলো আগে শিখো, দেন হলো ভিন্ন নামে যেগুলো এক্সপ্রেস করছে, যেমন TRP, এখানে ডাব্লিউ এর কোনো মানে কোনো অস্তিত্বই নাই, তারপর আমরা এটাকে ডাব্লিউ বলছি হলো ট্রিপ্টোফ্যান, ডাব্লিউ মানে ট্রিপ্টোফ্যান। ওকে, বুঝতে পারছো? তারপর দেখো জি যে স্যার। হ্যাঁ এইভাবে আমরা একটু শিখে নিব আর কি।
তারপরে ডি, ওখানে দেখলাম না ডি, ডি অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ডি, তাহলে ডির সাথে এখানে কোনো মিল নেই। তো তোমরা যেগুলো মিল আছে ফার্স্ট লেটার দিয়ে কতগুলো আছে, আবার মিল ছাড়া কতগুলো আছে, এভাবে আমরা ওয়ান লেটার সিম্বল গুলো শিখে নিব। ওকে, একটু কষ্ট হবে, বাট তোমরা এখন বুঝতেছো না হয়তো, বা ফিউচারে তুমি যাই করতে যাবা, যে কথাই বলতে যাবা ইন মেডিকেল সায়েন্স, ইউ হ্যাভ টু need the knowledge of biochemistry. So you should learn and understand the one letter symbol and three letter abbreviation of this one. Okay, then we can divide different types of amino acid, that is non-polar, aromatic, R group containing. আমরা এখানে R group দেখছি, যেগুলা পিঙ্ক কালার দেখছো না, পিঙ্ক কালার H, CH3 অথবা এগুলোকে আমরা সাইড চেইন বলছি। আমরা দেখো যদি প্রাইমারি স্ট্রাকচারের কথা চিন্তা করি, যে প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে প্রাইমারি স্ট্রাকচারটা দেখো, যে একটা অ্যামাইন গ্রুপ আছে, আর একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, আর এখানে সাইড চেইনটা আছে। সাইড চেইনটা ভিন্ন রকমের হতে পারে। সাইড চেইনটা হতে পারে তোমার হাইড্রোজেন, সাইড চেইন হতে পারে মিথাইল গ্রুপ, সাইড চেইন হতে পারে অন্য কোনো পার্টিকেলস, অন্য কোনো সাবস্টেন্স, অন্য কোনো গ্রুপ অফ সাবস্টেন্স। তাহলে দেখো আমরা এখানে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, হ্যাঁ, লিউসিন, মিথায়োনিন, আইসোলিউসিন, you should write the name of amino acid structure. কারণ গ্লাইসিন তো সবাই লিখতে পারবে, বাট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অর ইফ ইউ আর হাইলি ইন্টারেস্টেড টু বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার, ইউ শুড রাইট দ্য স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিডস। তো আমরা এখানে গ্লাইসিন কেমন স্ট্রাকচার, অ্যালানিন কেমন স্ট্রাকচার, ভ্যালিন কেমন স্ট্রাকচার, এগুলো একটু ড্র করে নেব। পোলার অ্যান্ড আনচার্জ, এগুলা দেখো, প্রথমটা ছিল নন পোলার অ্যান্ড অ্যারোমেটিক অ্যালিফেটিক আর গ্রুপ। এখানে হলো অ্যালিফেটিক, এখানে কোনো সাইড চেইন নাই, অথবা সাইড চেইন আছে জাস্ট সরল, তাই না? তো সো এটাকে আমরা বলতে পারি অ্যালিফেটিক আর গ্রুপ। আর পোলার আনচার্জ আর গ্রুপ কন্টেনিং, এটাও অ্যালিফেটিক কিন্তু অ্যারোমেটিকও আছে। দেখো এটা হলো প্রোলিনটা অ্যারোমেটিক, প্রোলিন অ্যারোমেটিক। এটা হলো অ্যারোমেটিক মানে হলো বেনজিন চক্রযুক্ত অথবা মানে চক্রাকার, তাই না? সাইক্লিক স্ট্রাকচার আছে, সাইড চেইনটা সাইক্লিক। তো এখানে আমরা এই জন্য এটাকে আমরা আনচার্জ আর গ্রুপ বলছি। আনচার্জ দেখো, আমরা যদি বলি যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে দুইটা মিলে কি নিউট্রাল না? যেমন সেরিন যদি চিন্তা করি, তাহলে আমরা একটা অ্যামাইনো গ্রুপ আর একটা মাত্র কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা বলছি আনচার্জ, কোনো চার্জ নাই। আর পোলার মানে হলো পানিগ্রাহী, মানে পানির সাথে দ্রবীভূত হবে। সেরিন, থেরোনিন, সিস্টিন, প্রোলিন, অ্যাসপারাজিন, গ্লুটামিন, হ্যাঁ, এই ছয়টা হলো আমাদের পোলার অ্যামাইনো অ্যাসিড অথবা আনচার্জ, পোলার আনচার্জ আর গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, পোলার আর চার্জ অ্যামাইনো অ্যাসিড বললে হবে। এখানে তিনটা দেখা হলো অ্যারোমেটিক। কয়টা অ্যারোমেটিক? তিনটা অ্যারোমেটিক। একটা ফিনাইল অ্যালানিন, টাইরোসিন এন্ড ট্রিপ্টোফেন। ফিনাইল অ্যালানিন, tyrosine and tryptophan, phenylalanine, tyrosine and tryptophan. These three are aromatic R group containing amino acid অথবা aromatic amino acid, aromatic amino acid অথবা aromatic R group containing amino acid, phenylalanine, tyrosine, tryptophan. পজিটিভলি চার্জ R group, এখানে দেখো আমরা যদি একটু খেয়াল করো, এখানে COOH বা H থাকার কথা, নেগেটিভলি চার্জ আছে, অ্যামাইন গ্রুপটা হলো পজিটিভলি চার্জ। এইখানে দেখো যে আরেকটা পজিটিভলি চার্জ আছে, তাহলে পজিটিভলি চার্জ কয়টা? দুইটা, অ্যামাইন গ্রুপ দুইটা, তার মানে 2 পজিটিভ এন্ড 1 নেগেটিভ। তাহলে এই লাইসিনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? অ্যামাইনো অ্যাসিড লাইসিন পজিটিভ না নেগেটিভ? হোয়াট হ্যাপেন্ড? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? তোরা বুঝোনি আমি কি বলছি? না স্যার, বুঝতেছি না। আচ্ছা, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড দেখছি আমরা, তাই না? লাইসিন স্ট্রাকচার কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একদম উপরে দেখো COOH মাইনাস, তাই না? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে কয়টা COOH? কয়টা COOH? উপরে একটা আছে, আর কোথাও আছে দেখো এখানে নেগেটিভলি চার্জ আর কিছু আছে?
না স্যার। না স্যার। নাই। তাহলে নেগেটিভলি চার্জ একটাই, আর পজিটিভ চার্জ কয়টা আছে? এখানে একটা, দুইটা আছে। আর একদম নিচে একটা, তাই না? জি স্যার। তাহলে দুইটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি হয়, তাহলে এটার মূল চার্জ কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। ভেরি গুড। ওকে, তাহলে পরে দেখো আর্জিনিনের ক্ষেত্রে অ্যামাইন গ্রুপ দুইটা আছে, তিনটা আছে অ্যামাইন গ্রুপ, তাই না? অ্যামাইন গ্রুপ কয়টা? একদম তিনটা। কার্বনের সাথে, ফার্স্ট কার্বনের সাথে একটা, আর সাইড চেনে দুইটা অ্যামাইন গ্রুপ না? এখানে একটা, জি স্যার। আর একদম একটু পাশে একটা, নাকি? জি। ও চারটা, চারটা অ্যামাইন গ্রুপ। অ্যামাইন গ্রুপ কয়টা? চারটা। তাহলে এটা কি, এটা তো অনেক বেশি, তিন আর মানে 4 আর 1, তাহলে তিনটাতে পজিটিভ বেশি হবে, তাই না? তাহলে এটা পজিটিভলি চার্জ অ্যামাইন গ্রুপ বা অ্যামাইনো অ্যাসিড, পজিটিভলি চার্জ। এখানে কয়টা অ্যামাইনো গ্রুপ আছে, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইন গ্রুপ আছে? এখানেও দুইটা, একটা সাইকেলের ভিতরে, আর একটা হলো আমাদের মেইন যেই স্ট্রাকচার, তাই তো? তাহলে এখানে দুইটা অ্যামাইন গ্রুপ আর একটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এটা কিসের কাজ করবে? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ কেন, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর নিচের দুইটা দেখো, অ্যাসপার্টেট এন্ড গ্লুটামেট, এই দুইটা হলো নেগেটিভলি চার্জ। কেন একটু ব্যাখ্যা করতে পারবা? একদম উপরে একটা নেগেটিভলি চার্জ আছে, কার্বক্সিল অ্যাসিড গ্রুপ, দেন নিচে আবার একটা নিচে কার্বক্সিলিক একটা অ্যাসিড গ্রুপ আছে, তাই না? তাহলে কয়টা নেগেটিভ চার্জ? দুইটা নেগেটিভ চার্জ, দুইটা একটা মাত্র পজিটিভ চার্জ। তাহলে এটা কি হিসেবে কাজ হবে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড অথবা নেগেটিভ চার্জড অ্যামাইনো অ্যাসিড। আর গ্লুটামেটেরও একই অবস্থা, নেগেটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিড, তাই না? তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তিনটা পেলাম হলো অ্যারোমেটিক, তিনটা অ্যারোমেটিক পেলাম, দুইটা পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড পেলাম, একটা নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড পেলাম, তাই না? জি স্যার। অ্যারোমেটিক কয়টা? তিনটা, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফেন। এন্ড পজিটিভলি চার্জ আর গ্রুপ অথবা পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন। নেগেটিভলি চার্জ আর অ্যামাইনো গ্রুপ অ্যাসিড হলো, মানে কি? হ্যাঁ আর গ্রুপ বলতে বুঝি নাই। না, বললাম তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে এখানে, পজিটিভলি চার্জ, লাইসিন, আর্জিনিন এন্ড হিস্টিডিন। ওকে, আর গ্রুপ কেন বলছে ও ওইটা বুঝি। আর গ্রুপ, আমরা বললাম তো যে একটা অ্যামাইনো অ্যাসিডে আর গ্রুপ মানে হলো, ইট মিনস দা সাইড চেইন, সাইড চেইন। আর গ্রুপ মানে হলো সাইড চেইন, তাই না? অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচারে একটা কি থাকবে? অ্যামাইন গ্রুপ থাকবে, একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, একটা আলফা কার্বন থাকবে, একটা আলফা হাইড্রোজেন থাকবে, আর বাকি যেটা আছে সেটাকে আমরা বলছি আর গ্রুপ। পুরাটাকে কি বলছি? আর আর গ্রুপ। গ্রুপ। আর গ্রুপ চেঞ্জ হবে এক একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে, এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক এক রকমের। এই আর গ্রুপটাই কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, আর গ্রুপ চেঞ্জ হচ্ছে, আর আমরা অ্যামাইনো অ্যাসিডের নাম ডিফারেন্ট বলছি। ওকে, লাইসিনে দেখো এখানে হলো একরকম আর গ্রুপ, আর্জিনিনে আর গ্রুপটা অন্যরকম, ঠিক আছে? জি স্যার। ইট ক্যান বি হাইড্রোজেন, একটা হাইড্রোজেনও থাকতে পারে, সেটাও আর গ্রুপ। একটা মিথাইলও থাকতে পারে, সেটাও আর গ্রুপ। ওকে, আর গ্রুপ বলতে বোঝাচ্ছি অন্য যা আছে। একটা সাইড চেনে কার্বনের কয়টা বন্ড? 4টা বন্ড থাকে, তাই না? প্রত্যেকটা কার্বনের কয়টা বন্ড থাকে? 4টা না? তাহলে এক হাতে চলে গেল কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আরেক পাশে যদি অ্যামাইন গ্রুপ যায়, আরেক পাশে হাইড্রোজেন যায়, তাহলে আর একটা ফাঁকা থাকে না? যে ফাঁকা জায়গাটা, আরেকটা যে 4 নাম্বার যে স্টেপটা থাকবে, সেই স্টেপটা, এই তিনটা ফিক্সড। আর চেঞ্জ হচ্ছে কোনটা? আর গ্রুপটা চেঞ্জ হচ্ছে, আর অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? যেমন জি দেখো স্যার, বুঝতে পারছি। এইখানে 5টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 3টা কমন জিনিস আছে, তাই না? অ্যামাইন গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একটা হাইড্রোজেন। আর এই কার্বনের সাথে আরেকটা সাইড চেইন আছে, এই সাইড চেইনটাকে আমরা কি বলছি? আর গ্রুপ। ওকে, আর গ্রুপ will be changed and the name of amino acid will be changed. ওকে, তাহলে আমরা অ্যারোমেটিক আর গ্রুপ, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড এন্ড নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড। এখানে পজিটিভ চার্জ কি তোমার আর গ্রুপ ছাড়া অন্য কোথাও পজিটিভ নেগেটিভ হিসাব করতে পারবা? কারণ আর গ্রুপের মধ্যে তোমার পজিটিভলি চার্জ যদি বেশি হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে,
কারণ উপরে তো তোমার দুইটার আয়ন ফর্ম করে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে যে পার্টিকেলসে পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন সমান থাকে সেই আয়নকে আমরা কি বলি, জুইটার আয়ন না? তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে জুইটার আয়ন, তাই না? আচ্ছা, তাহলে জি স্যার। আমরা এখন দেখি যে স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা একটু যদি দেখি, তাহলে ইচ অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট ফর প্রোলিন, প্রোলিন ছাড়া, হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ এন্ড অ্যামাইন গ্রুপ। মানে প্রত্যেকটা প্রোলিন ছাড়া প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, একটা অ্যামাইন গ্রুপ থাকে, এন্ড এ ডিস্টিংটিভ সাইড চেইন, এবং একটা বিভিন্ন রকমের বিভিন্ন স্ট্রাকচারের সাইড চেইন থাকতে পারে। ডিস্টিংটিভ সাইড চেইন, এটাকে আর গ্রুপ বলি। ওকে, বন্ডেড টু দা সেন্ট্রাল আলফা কার্বন অ্যাটম। তার মানে প্রত্যেকটা প্রাইমারি অ্যামাইনো অ্যাসিডে একটা অ্যামাইন গ্রুপ থাকবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, একটা অ্যামাইন গ্রুপ, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একটা আর গ্রুপ। ওকে, আর একটা আর গ্রুপ থাকবে, আর সেন্ট্রাল কার্বনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, দ্য সাইড চেইন আর ইজ ডিস্টিংটিভ ফর ইচ অ্যামাইনো অ্যাসিড। এই আরটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা, খেয়াল আছে না? এই আরটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা কিনা? সেম। সেম হলে না তো অ্যামাইনো অ্যাসিড আলাদা। সেম হয়ে যাবে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এই আর গ্রুপটা আলাদা, কিন্তু ফিক্সড হলো অ্যামাইন গ্রুপ, ফিক্সড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ফিক্সড হলো আলফা হাইড্রোজেন, ফিক্সড হলো আলফা কার্বন। বাকি আর গ্রুপটাই শুধু চেঞ্জ হয় আর অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়। ক্লিয়ার না? তাহলে the side chain of R is distinctive for each amino acid. For example, it is CH in case of alanine and CH2OH in case of serine and only hydrogen in glycine. শুধু যদি আর গ্রুপটা হাইড্রোজেন হয় তাহলে সেটা গ্লাইসিন, CH2OH যদি হয় তাহলে সেরিন, এন্ড CH হলে এটা হলো অ্যালানিন। বাকি তিনটা তো ফিক্সড। তাহলে দেখো, আমি যদি এই আরটা চেঞ্জ করে আমি হাইড্রোজেন দেই, এই আরটা চেঞ্জ করে হাইড্রোজেন দিলে আমার এটা কি হবে? এর নাম হবে গ্লাইসিন। এটা যদি আমি আর না দিয়ে আমি যদি CH2OH দেই তাহলে এটা হলো সেরিন, যদি CH দেই তাহলে অ্যালানিন। তাহলে তিনটা অ্যামাইনো অ্যাসিডের নাম অলরেডি আমি ড্র করতে পারলাম। এটা অ্যামাইন গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, একটা আলফা হাইড্রোজেন, একটা আলফা কার্বন। যদি দিয়ে সাইড চেইন আরটা রিপ্লেস করে দেই আমি হাইড্রোজেন দিয়ে, তাহলে এটা কি হবে? গ্লাইসিন। গ্লাইসিন, CH2OH দিলে কি হবে? সেরিন, সেরিন, এন্ড অনলি CH দিলে হবে অ্যালানিন। অ্যালানিন। ওকে, the central alpha carbon has 4 different groups attached to it and is a chiral or asymmetric carbon. আমরা chiral সেন্টার পড়ছি না, যেই কার্বনের চারপাশে চার ধরনের চারটা ডিফারেন্ট কি আছে, গ্রুপ অফ মলিকুল আছে, তাকে আমরা chiral কার্বন বলি। chiral কার্বন বলি না, অথবা অ্যাসিমেট্রিক কার্বন বলি। বা কার্বোহাইড্রেটে পড়ছিলাম, খেয়াল আছে কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেটে যে হ্যাঁ, কার্বনের যোজনী 4, মানে 4টা বন্ড সে বন্ধন করতে পারে। তাহলে 4টা বন্ধনের 4টা যদি আমার আলাদা আলাদা গ্রুপ অফ মলিকুল হয়, তাহলে ওই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। কি বলি? কাইরাল কার্বন অথবা অ্যাসিমেট্রিক কার্বন। দেয়ার আর নো সিমেট্রি, সো ইট ইজ অ্যাসিমেট্রি। দ্য আলফা কার্বন অফ অল অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যাসিমেট্রিক এক্সেপ্ট ফর গ্লাইসিন। কিন্তু গ্লাইসিনে কি অ্যাসিমেট্রি হবে? গ্লাইসিন কি দিতে হয়? গ্লাইসিনে হাইড্রোজেন, আর গ্রুপ মানে হাইড্রোজেন। তাহলে একটা আলফা হাইড্রোজেন আছে, আরো একটা যদি আমি হাইড্রোজেন দেই, তাহলে এটা কি আলফা কাইরাল হবে? কাইরাল হবে না। তাহলে গ্লাইসিন ছাড়া বাকি যে অ্যামাইনো অ্যাসিড গুলার সেন্ট্রাল কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারি অথবা অ্যাসিমেট্রিক কার্বন বলতে পারি, পারি না? বুঝতে পারছো না নাকি বুঝোনি? আমাকে আবার ক্লিয়ার আরেকবার করো। বললে ভালো হতো। মনে করো আমাদের 20 অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আর গ্রুপটা 20 টাইপের না? জি স্যার। ওকে, এখন আমার বেসিক স্ট্রাকচারে আমরা দেখছি যে একটা হাইড্রোজেন আছে অলরেডি। কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন আছে না? জি স্যার আছে। আচ্ছা, এখন ওই আর রিপ্লেস হয়ে যদি আরেকটা হাইড্রোজেন বসে, তাহলে কয়টা হাইড্রোজেন হয়ে গেল? 2টা। তার মানে সিমিলার হয়ে গেল না? জি স্যার। এক পাশে একটা হাইড্রোজেন অলরেডি আছে, আমি যদি আরেকটা হাইড্রোজেন দেই তাহলে কি আর সিমেট্রি থাকবে? না স্যার। আর সিমেট্রি থাকলে কি আমি অ্যাসিমেট্রি বলতে পারি? না স্যার। ওকে, তার মানে আমি তখন এটাকে কি বলবো? সিমেট্রিক কার্বন। তখন 2টা হাইড্রোজেন থাকলে আমি আর এটাকে
অ্যাসিমেট্রি বলতে পারি না। এই জন্য আমার হাইড্রোজেন যদি এই বেসিক স্ট্রাকচারের সাথে আমি যদি আর গ্রুপটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করি, তাহলে ওটার নাম কি হবে? কি অ্যামাইনো অ্যাসিড হবে? গ্লাইসিন। গ্লাইসিন না? জি স্যার, গ্লাইসিন হবে। জি হ্যাঁ, স্যার। গ্লাইসিন হবে। তাহলে গ্লাইসিনের যে হাইড্রোজেনটা যদি আমার হয়, গ্লাইসিনের ক্ষেত্রে কি কার্বনটা কি কাইরাল কার্বন অথবা হ্যাঁ অ্যাসিমেট্রিক কার্বন? না স্যার। না, কেন না? কারণ হলো আর গ্রুপ তো তখন CH3 অথবা অন্য কিছু থাকে না, কি থাকে? অনলি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন। যেহেতু হ্যাঁ হাইড্রোজেন অলরেডি একটা আমার আলফা হাইড্রোজেন আছে এক পাশে, আরেক পাশে যদি আমার আরেকটা হাইড্রোজেন আসে, তাহলে সেখানে আর সিমেট্রি থাকলো না, মানে সিমেট্রি হয়ে গেল, অ্যাসিমেট্রি আর থাকলো না। এই জন্য গ্লাইসিন শুধুমাত্র 20 অ্যামাইনো অ্যাসিড যে আছে আমাদের, 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে শুধুমাত্র গ্লাইসিনের কার্বনটাই হলো সিমেট্রিক কার্বন, আর বাকি যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলার এই যে আলফা কার্বনটা হলো অ্যাসিমেট্রিক। আলফা কার্বনটা হলো অ্যাসিমেট্রিক। ওকে, glycine does not contain any side chain. Here R is replaced by another hydrogen atom, and in total two hydrogen atoms are attached to the alpha carbon. So glycine does not contain asymmetric carbon. It is a question. Why glycine? Why the alpha carbon of glycine is not asymmetric? Is not asymmetric carbon. Why? কোশ্চেনটা কি হতে পারে বলো? Why ওয়াই alpha carbon of আলফা কার্বন। glycine, alpha carbon of glycine, গ্লাইসিনের আলফা কার্বনটা অ্যাসিমেট্রিক নয়? Why? কেন নয়? বুঝতে পারছো? তাহলে আমরা বলবো যে the R group of glycine replaced by hydrogen. R group is replaced by hydrogen in glycine. আর গ্রুপটা এখানে কি হবে? আর গ্রুপটার বদলে কি হবে মেইনলি? আর গ্রুপ তো আমরা হাইড্রোজেন কমন বলছি, হাইড্রোজেন হবে। সো যেহেতু আর গ্রুপটা রিপ্লেস হলো হাইড্রোজেন দিয়ে, আর সেখানে আমার অলরেডি একটা কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেন অলরেডি আগে একটা আছে। সো গ্লাইসিনের ক্ষেত্রে শুধুমাত্র আলফা কার্বনটা অ্যাসিমেট্রিক নয়। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখো তিনটে অ্যামাইনো অ্যাসিড ইজিলি ড্র করতে পারবো। বেসিক স্ট্রাকচার ড্র করে যদি সিএইচ দেই তাহলে নাম অ্যালানিন, CH2OH দেই, সেরিন এন্ড H দেই, তাহলে হবে গ্লাইসিন। ওকে, জি স্যার। এবার আসি আমরা একটু ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্ন দিক থেকে ক্লাসিফাই করা যায়। স্ট্রাকচার অফ সাইড চেন স্ট্রাকচার কেমন, পোলারিটির উপর ভিত্তি করে করা যায়। যেমন যে পোলার, কিছু অ্যামাইনো অ্যাসিড পানিতে মিশ্রিত হতে পারে, কিছু পানিতে মিশ্রিত হতে পারে না। আবার হলো এই অ্যামাইনো অ্যাসিড গুলা যখন ক্যাটাবলিজমে যায়, মানে ব্রেকডাউনে যায়, তখন গ্লুকোজ তৈরি যদি হয়, তাহলে তাদেরকে আমরা বলি গ্লুকোজেনিক। আবার যদি গ্লুকোজ না তৈরি করে কিটোন বডি তৈরি করে, কিটোজ তৈরি করে, তাহলে বলি আমরা কিটোজেনিক। তার মানে ক্যাটাবলিক ফ্যাটের উপর ভিত্তি করে ভাগ করা যায়। এবং আমাদের বডি সব ধরনের প্রোটিন সিনথেসিস করতে পারে কি পারে না তার উপর আমরা ভাগ করতে পারি। সো আমরা 4 অ্যাঙ্গেল থেকে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যামাইনো অ্যাসিডকে। তাহলে বেসড অন দা সাইড চেইন এন্ড দেয়ার রিঅ্যাকশন ইন সলিউশন, অ্যাসিটিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড এন্ড নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিটিক, বেসিক, নিউট্রাল। তাহলে যে অ্যামাইনো অ্যাসিড নিশ্চয়ই আমার কার্বক্সিলিক মূলক বেশি থাকবে। নরমালি দুইটাই থাকার কথা, নরমালি সমান থাকার কথা। যদি সমান মানে দুইটার আয়ন ফর্ম করে থাকে নরমালি, তাহলে একটা যদি অ্যামাইন গ্রুপও আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা পজিটিভলি চার্জ, অ্যামাইন গ্রুপটা হলো নেগেটিভলি চার্জ। তাহলে পজিটিভলি চার্জ অ্যামাইন গ্রুপ আর নেগেটিভলি চার্জ অ্যামাইন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কারণে আমরা অ্যাসিডিক আর বেসিকটা আইডেন্টিফাই করতে পারি। পজিটিভ চার্জ হলে সেটাকে আমরা বলি অ্যাসিডিক, বেসিক, আর নেগেটিভ চার্জ হলে বলি আমরা অ্যাসিডিক। তার মানে আমার যদি কার্বক্সিলিক অ্যাসিড বেশি থাকে, মূলক দু একটা বেশি থাকে, মনে করো এক থাকে,
কোনো কম বেশি নাই, যতগুলো অ্যামাইনো অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ততগুলাই হলো, সরি, যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক ততগুলাই অ্যামাইনো অ্যাসিড মূলক। তাহলে সেখানে আমরা পাবো কি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে 3 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড অন দ্য বেসিস অফ দেয়ার সাইড চেইন এন্ড দেয়ার রিঅ্যাকশন ইন সলিউশন: অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড এন্ড নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। ওকে, তারপর হতে পারে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যালিফেটিক যেমন সিম্পল স্ট্রাকচার, ব্রাঞ্চ স্ট্রাকচার, হাইড্রোক্সিল গ্রুপ কন্টেনিং, যেমন সেরিন আর থেরোনিনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, আর কোথাও নাই। সালফার আছে তোমার সিস্টিনে, মেথায়োনিনে, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইড গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড অ্যাসপারাজিন এন্ড গ্লুটামিনে থাকে। ইট ইজ কমপ্লেক্স, ইট ইজ নো প্রবলেম। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হলো অনলি 4টা, আমরা 3টা আমরা জানি সবাই, যে ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন এন্ড ট্রিপ্টোফ্যান, এটা মনে রাখা যায়। আর আমাদের একটা ইমিউনো অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমার অ্যান্টিবডি ফর্মেশনে হেল্প করে সবচেয়ে বেশি কার্যকরী বা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা হলো প্রোলিন। সেটা কি? প্রোলিন। অ্যামাইনো অ্যাসিড কোনটা? ইমিউনো অ্যামাইনো অ্যাসিড। প্রোলিন ইজ ইমিউনো অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড 3: ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন এন্ড ট্রিপ্টোফ্যান। আর অ্যাসিডিক, বেসিক এন্ড নিউট্রাল, এটা আমরা বলতে পারি, নো প্রবলেম। বেসড অন দ্য পোলারিটি, পোলারিটির উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি পোলার অ্যামাইনো অ্যাসিড, নন পোলার অ্যামাইনো অ্যাসিড। এই দুইটা তো পারবো। পোলার, যে সকল অ্যামাইনো অ্যাসিড পানির সাথে ইজিলি মিশ্রিত হয় তাদেরকে আমরা বলি পোলার অ্যামাইনো অ্যাসিড, এন্ড দ্য অ্যামাইনো অ্যাসিড আর হেটার্স অফ ওয়াটার। ওকে, এদেরকে আমরা বলি নন পোলার। তাহলে পোলার অ্যামাইনো অ্যাসিড নেগেটিভলি চার্জ হতে পারে, পজিটিভলি চার্জ হতে পারে, আনচার্জ হতে পারে। ওকে, আর এখানে যেহেতু তোমার নন পোলারের ক্ষেত্রে এরকম কোনো মানে পজিটিভ নেগেটিভ আর আনচার্জ হওয়ার সুযোগই নাই, কারণ পানিতে দ্রবীভূত যে হবে না তার মধ্যে চার্জ আসার পসিবিলিটি থাকে না। বেসড অন দ্য ক্যাটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড, ক্যাটাবলিক ফেট বা মেটাবলিক ক্লাসিফিকেশন আমরা এটাকে বলতে পারি, যে অ্যাবসলিউটলি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যে সকল অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা গ্লুকোজ পাবো, যে সকল অ্যামাইনো অ্যাসিড খেলে আমাদের গ্লুকোজের অভাব পূরণ হবে, সে সকল অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো অ্যাবসলিউটলি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর যে সকল অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পিওরলি কিটোন পাবো, কিটোজ পাবো, সেই সকল অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কি বলি? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে আমরা বলছি অ্যাবসলিউটলি গ্লুকোজেনিক এন্ড অ্যাবসলিউটলি কিটোজেনিক। আর অনেক সময় দেখা যায় যে একটা অ্যামাইনো অ্যাসিড যেমন টাইরোসিন, আইসোলিউসিন, এগুলা থেকে দুইটাই পাওয়া যায়। এগুলা থেকে দুইটাই মানে কিটোনও পাওয়া যায়, কিটোজও পাওয়া যায়, আবার হলো তোমার গ্লুকোজও পাওয়া যায়। তাহলে এদেরকে আমরা বলবো বোথ গ্লুকো এন্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। মানে এটাকে আমরা বলতে পারি কিটোজেনিক এন্ড গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অথবা বোথ কিটো এন্ড গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর একটা হলো গ্লুকোজেনিক, যার ভিতর থেকে শুধু গ্লুকোজই পাওয়া যাবে। আর একটা হলো কিটোজেনিক, যার মধ্যে অথবা যাকে ব্রেকডাউন করলে আমরা শুধুমাত্র কি পাবো? কিটোন বডিজই পাবো, সরি কিটোজই পাবো। যেমন ফ্রুক্টোজ একটা কিটোজ। বডিজ অ্যাবিলিটি টু সিনথেসাইজ দ্য অ্যামাইনো অ্যাসিড, এটার উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি 3 টাইপস। একটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর দোজ দ্যাট আর নট সিনথেসাইজড ইন আওয়ার বডি, সো উই হ্যাভ টু সাপ্লাই উইথ ফুড। যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না, বাইরে থেকে সাপ্লাই দিতে হয়, সে সকল অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথায়োনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থেরোনিন এন্ড ভ্যালিন, দিস 8 আর দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো যেহেতু আমাদের বডিতে সিনথেসিস হয় না, সো উই হ্যাভ টু সাপ্লাই ইন ফুড। And semi-essential amino acid are those that are partially synthesized in our body but are not able to meet our need. ওকে, যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে সিনথেসিস হয় খুবই সামান্য পরিমাণে, কিন্তু আমার রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারে না, সেই অ্যামাইনো অ্যাসিডকে বলি আমরা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। And non-essential amino acid are those that are synthesized in the body, so we must not সাপ্লাই উইথ ফুড। আমরা খাবারের সাথে আর দিতে হবে না, খাবারের সাথে সাপ্লাই করতে হবে না। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমরা বলবো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। মানে আমাদের বডিতে অন্যান্য যে প্রোটিনের বড় প্রোটিন সাঙ্ক আমরা খেয়ে ফেলি, সেখান থেকে আমার ওই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো আমার বডি সিনথেসিস করে ফেলতে পারে। যেমন অ্যালানিন, অ্যাসপারাগেট, হ্যাঁ, অ্যাসপারাজিন, সিস্টিন, গ্লুটামিন, ওকে, গ্লাইসিন, টাইরোসিন, প্রোলিন, সেরিন, এই অ্যামাইনো অ্যাসিড গুলা আমাদের বডিতে অটোমেটিক সিনথেসিস হয় অন্যান্য প্রোটিন থেকে। সো এই অ্যামাইনো অ্যাসিড আমাদের আলাদা করে আয়োজন করে খেতে হয় না, ফুডের সাথে সাপ্লাই করতে হয় না,
কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের খেতেই হবে। কোন খুঁজে নিতে হবে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোন কোন পার্টিকেলসে আছে, ওই ফুডগুলো আমরা রেগুলারলি অথবা ডেফিসিয়েন্সি থাকলে সেটা মেনটেন করতে হয়। কারণ এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না অথবা তৈরি হয় না, এই জন্য বাইরে থেকে আমাদের খাবারের সাথে ইনটেক করতে হবে। So this is the amino acid on the basis of নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ক্লাসিফিকেশন। এখানে দেখো আমরা এই ক্লাসিফিকেশন সুন্দর করে বলা আছে যে the amino acid which cannot be synthesized in the body and hence have to be supplied in diet are called essential amino acid. Leucine, methionine, threonine, isoleucine, phenylalanine, valine, lysine and tryptophan. These 8 are the amino acid of essentials of amino acid. Okay. Then semi-essential amino acid, the amino acid which can be synthesized partially in the body but not at the rate to meet the requirements of the body and hence have to be supplied in the diet are called semi-essential amino acid. And non-essential amino acid, arginine and histidine are the only two semi-essential amino acid. And non-essential amino acid, 10 non-essential amino acid. The amino acid which can be synthesized in the body are called non-essential amino acid. এখানে এমন কিছু না যে non-essential amino acid এই কারণে আমরা খাবো না বা খাওয়া লাগবে না, এরকম কিছু না। কিন্তু প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল, বাট আমাদের বডি সিনথেসিস যেটাকে করতে পারে সেটা আমাদের বডিতে আলাদা করে খেতে হয় না, আলাদা করে নিউট্রিশনাল মানে নিউট্রিশনাল সাপ্লাই করতে হয় না। এই জন্য আমরা নিউট্রিশনাল ক্লাসিফিকেশন এটাকে বলছি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেমি এসেনশিয়াল বলছি কারণ হলো আমাদের বডি পার্শিয়ালি সিনথেসিস করতে পারে, আমাদের বডি নিজেই নিজের প্রোটিনগুলো তৈরি করতে পারবে এবং আমাদের আলাদা করে খেতে হবে না, আলাদা করেও খেতে হবে। পার্শিয়ালি সিনথেসিস করতে পারে মানে যতটুকু আমার বডির প্রয়োজন ততটুকু বা না পারলেও কিছুটা করতে পারে। ওকে, ছোটবেলায় পারে, কিন্তু আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের সেই রিকোয়ারমেন্টস আর ফুলফিল হয় না। এই জন্য আমাদের খাবারের সাথে ওই অ্যামাইনো অ্যাসিড যেমন আর্জিনিন আর হিস্টিডিন পাঠাতে হয়, খাইতে হয়। সেই জন্য এই আর্জিনিন আর হিস্টিডিনকে বলা হয় সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে কারণ এইটা আমাদের বডিতে সিনথেসিস হয় না, যার কারণে আমাদের আলাদা করে খেতে হয়। সো আর অ্যামাইনো অ্যাসিডের কাজ হলো, দেখো অ্যামাইনো অ্যাসিড অ্যাক্ট অ্যাজ দ্য বিল্ডিং ব্লক অফ পেপটাইড, পলিপেপটাইড এন্ড প্রোটিন। তার মানে প্রোটিন, পেপটাইড এন্ড পলিপেপটাইড সিনথেসিসের জন্য আমাদের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন। সাম অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড সার্ভ অ্যাজ দ্য নিউরোট্রান্সমিটার। আমাদের নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে নিউরোট্রান্সমিটারের প্রয়োজন সেটা সেই নিউরোট্রান্সমিটার গুলো সিনথেসিসের জন্য আমাদের কি লাগবে? গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড এগুলো লাগবে। হ্যাঁ, আর participation in the synthesis of specialized product যেমন হরমোন, পিউরিন, পাইরিমিডিন, হিম এগুলো তৈরি করার জন্য আমাদের কি লাগবে? আমাদের হলো অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। সাপোর্ট গ্লুকোনিওজেনেসিস, নতুন গ্লুকোজ মানে নন কার্বোহাইড্রেট পার্টিকেলস থেকে গ্লুকোজ ফরমেশনের প্রক্রিয়াকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিসটা আমাদের বডিতে প্রয়োজন হয় যখন আমরা কার্বোহাইড্রেট ফ্রি থাকি, যেমন হলো ফাস্টিং থাকি অথবা স্টারভেশন থাকি, ক্ষুধায় মানে না খেয়ে থাকি অথবা রোজা রাখি। ওই সময়টা আমাদের নন প্রোটিন বা প্রোটিন আমার বডিতে যে স্টোরেজ প্রোটিন গুলো আছে সেখান থেকে আমি গ্লুকোজ পাই, তা নাহলে আমার ব্রেনকে সাপোর্ট দিতে পারবে না। ওকে, এন্ড সোর্স অফ সালফার, আমাদের বডিতে সালফারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন মিথাইল গ্রুপ এবং সালফারের মেইন সোর্স হিসেবে কাজ করে হলো অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে এই ছিল আজকের পড়া। আমরা নেক্সট দুইটায় আবার আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? ওকে স্যার। আমরা দুইটায় আবার ক্লাস নেব, এটা আমরা আপলোড করে দিব, সমস্যা হবে না। তোমাদের যে প্রবলেম গুলা ছিল সেটা আমরা